إسرائيل يجب أن تسقط وستسقط إن شاء الله। বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত খবর হচ্ছে ইরানের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা। আপনারা জানলে অবাক হবেন, ইতিহাসে ইরানের উপর ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, এমনকি হিটলারও অ্যাটাক করেছিল এবং এরা সবাই ইরানকে পুরোপুরি দখল করতে ব্যর্থ হয়েছিল। প্রশ্ন হলো কেন ইরানকে যুদ্ধে হারানো অসম্ভব? দেখুন, ইরানের পূর্ব দিকে রয়েছে জেগ্রুস পর্বতমালা, যেটা ইরানকে পূর্ব দিক থেকে আসা আক্রমণ থেকে রক্ষা করে, এবং ইরানের উত্তর এবং দক্ষিণ দিক দিয়ে আরো দুইটি পর্বতমালা রয়েছে, যেইগুলা ইরানকে প্রাকৃতিকভাবে প্রোটেক্ট দিয়ে যাচ্ছে। এবং এর পাশাপাশি ইরানের কাছে রয়েছে শক্তিশালী দুইটি সামরিক ফোর্স। একটা হচ্ছে ইরানের রাষ্ট্রীয় সামরিক বাহিনী বা সেনাবাহিনী, এবং অপরটি হচ্ছে ইসলামী রেভলিউশনাল গার্ড IRGC। ইরানের রাষ্ট্রীয় সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে বাইরের দেশ থেকে আসা ইরানের উপর অ্যাটাকগুলা থেকে ইরানকে রক্ষা করা, এবং ইরানের IRGCর দায়িত্ব হচ্ছে ইরানের ভিতর ইরানের সরকারের বিরুদ্ধে হওয়া বিদ্রোহ থেকে ইরানের সরকারকে প্রোটেক্ট করা। এর পাশাপাশি ইরানের কাছে রয়েছে বিশ্বের শক্তিশালী মিসাইল ডেভেলপিং সিস্টেম, যেটার মাধ্যমে ইরান তাদের সামরিক শক্তিকে আরো উন্নত করে যাচ্ছে। এর থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই খবরটা, সেটা হচ্ছে ইরান পারমাণবিক শক্তির দিকে খুবই শক্তিশালীভাবে এগিয়ে যাচ্ছে, এবং আগামী 5 থেকে 6 বছরের মধ্যে ইরান হয়তোবা নিজেদেরকে পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে পৃথিবীর কাছে প্রকাশ করতে পারে। আর এই জিনিসগুলা মাথায় রেখেই পশ্চিমা বিশ্ব, আমেরিকা এবং তার মিত্ররা ইরানের উপর বিভিন্ন স্যাংশন চাপাচ্ছে, এবং ইসরায়েল তো ইরানের উপর বিভিন্ন অজুহাত দেখিয়ে অ্যাটাকও করেছে। তারপরেও আসলে ইরানকে দমিয়ে রাখা সম্ভব হচ্ছে না। এইটার একমাত্র কারণ হচ্ছে ইরানের ইন্টারন্যাশনাল পাওয়ার, এবং ইরানের সরকার এই সবগুলাকে একসাথে করে যেভাবে ইরানকে অপ্রতিরোধ্য করে তুলেছে, সেজন্য আসলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সুপার পাওয়ার হওয়ার পরেও আমেরিকা সরাসরি ইরানের সাথে যুদ্ধ করতে বা তাদের শক্তি থাকলেও ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে চাইছে না। এইটার একটাই কারণ, ইরানের রয়েছে অত্যাধুনিক মিসাইল সিস্টেম এবং তাদের রয়েছে পাওয়ারফুল সেনাবাহিনী, যেটা ইরানকে প্রোটেক্ট করবে এবং ইরানকে যুদ্ধে হারানো থেকে সম্পূর্ণরূপে রক্ষা করতে পারবে এই সব সামরিক ফোর্স। আর এই সব কিছু মিলিয়ে কোনো দেশ যদি ভবিষ্যতে ইরানকে চেষ্টাও করে যুদ্ধে পরাজিত করা, তাহলে সেই দেশ কোনোভাবেই সম্পূর্ণ সফল হতে পারবে না। এইটার একটাই কারণ, ইরান হচ্ছে বর্তমানে অপ্রতিরোধ্য একটি দেশ, এবং প্রাকৃতিক এবং তাদের সামরিক সব দিক দিয়ে রয়েছে তাদের অনন্য একটি পাওয়ার। আর এই পাওয়ারের কারণেই আসলে কোন দেশ চাইলেও ইরানকে সম্পূর্ণভাবে যুদ্ধে হারাতে পারবে না। আশা করি আজকের এই সংক্ষিপ্ত ভিডিও থেকে বুঝতে পারছেন কেন ইরানকে যুদ্ধে হারানো অসম্ভব। ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ভিডিওতে কোন জায়গায় ইমপ্রুভমেন্ট আনা দরকার সেইটাও কমেন্ট করে জানাতে পারে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।